এই দেখো আবার রেডি। তো এখানে টিপু সুলতান আছে, সেটা যাওয়া হয়নি, ইচ্ছা করছে না, ভালো লাগছে না, আমি যেতে চাইছিলাম না। এই তো ছেলের বায়না আর ওর বাপের বায়নার জন্য যেতে হচ্ছে। এখন বাজছে 6:45 বেজে গেছে, আশা করি মানে বন্ধ হয়ে যাবে। তো ছেলে শুনছে না, বলছে যে কালকে নিয়ে যাবো, তো ও শুনবে না, এখনই ওর যাওয়া চাই। তো আমরা আবার রেডি হয়ে গেছি। এই দেখো, ওকে দেখো রেডি হয়ে গেছি। তো যাই, তোমরা দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি টিপু সুলতান মন্দির দেখতে যাওয়ার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো আমি অনেক আগেই শুনেছিলাম যে এদিকের মানুষরা মানে সোনাদানা বেশি পড়ে, সত্যি তাই। মোটা মোটা মঙ্গলসূত্র, বড় বড় হার, মোটা মোটা হার, হাতের ব্যান্ডেল, কানের অনেকগুলো, তো সবই সোনার পরে থাকে, কারণ এদিকে চুরির ভয়টা নেই। আর আমাদের ওইদিকে তো সামান্য মঙ্গলসূত্র বা একটা পাতলা চেন পড়লেও ভয় থাকে ছিঁড়ে নেওয়ার। তো এটা দেখো টিপু সুলতান মন্দিরের পেছন দিকটা, মন্দিরের চারিদিকে ঝিল আছে, আর তারপরে আছে কি পার্কিং। তো রাত্রিবেলায় মানে করলাম কভার, ভিডিও কভার, তো বোঝা যাচ্ছে না। তো পেছন দিকটা আছে, মেন রাস্তার ধার দিয়ে দেখা যাচ্ছে, এটা পেছন দিকটা। তো আমরা চলে এসেছি টিপু সুলতান মন্দিরের একদম সামনে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে পড়ছি ভেতরের দিকে। তো রাত্রি হয়ে যাওয়ার জন্য পুরো এরিয়াটা কভারেজ করিনি, কারণ মানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তো এই দেখো চলে এসেছি আমরা মন্দিরের একদম মেন গেটের মেন চূড়ার সামনে। এই সেই চূড়া যেটা আমাদের হোটেলের রুম থেকে, আমাদের হোটেলের বেলকুনি থেকে দেখা যায়, সেই চূড়ার মাথাটা লাইটিংয়ের জন্য। টিপু সুলতানের তৈরি এই পুরো মন্দিরটা, পুরো এরিয়া থেকে পুরো মন্দির সমস্ত কিছু পাথর দিয়ে তৈরি, আর মূর্তিগুলো পাথর দিয়ে তৈরি। এবার আমরা মন্দিরের ভেতরে দরজা দিয়ে ঢুকে পড়ছি। তো মন্দিরের ভেতরে ঢুকে ঢুকে আছে সিদ্ধিদাতা গণেশাই। এই সামনে এটা গণেশাইয়ের মূর্তি। অন্নভোগের জন্য কিছু দান করতে বললো, তো টাকা দান করে সেটার জন্য স্লিপ নিচ্ছে ওকে, আর ওর সই নিয়ে নিল।
প্রদীপ জ্বালিয়ে আরতি করার জন্য মা লক্ষ্মী আর মা সরস্বতী মূর্তি রাখা আছে এখানে। তো আমি প্রদীপ জ্বালিয়ে মা সরস্বতী মা লক্ষ্মীকে আরতি করে নিচ্ছি। এখানে কুয়োর মতো করা আছে আর সেটা ঘেরা আছে উপর দিক থেকে। ছেলের হাত দিয়ে কয়েন ফেলে প্রণাম করলাম আর ভেতরে অনেক মাছ আছে। এবার চলে এসেছি মা দুর্গা মূর্তির কাছে। মা দুর্গা মূর্তির কাছে প্রণাম করে নিয়েছি। তারপরে আমাকে একটা সিঁদুরের মতো দিল পুরোহিত মশাই, সেটা কপালে পরবো না কি পরবো সেটা জিজ্ঞাসা করে নিচ্ছি। তো বললো উনি কপালেই পরতে হবে। তো ছেলেকে দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দেব। এটা পুরোটাই ভোলেনাথ মন্দির। ভোলেনাথের মন্দিরের চারিপাশে অনেক মূর্তি আছে, দেখলে ঘুরতে ঘুরতে বেরোনো। হয়তো কাল ভৈরব মূর্তির পাথরের মূর্তি দিয়ে স্ট্যাচু করা আছে দুই দিকে ভোলেনাথের। আর ভেতরেই তো ভোলেনাথ আছে, যেটা আগে প্রণাম করলাম। নটরাজ মন্দিরের বাইরে আর ভোলেনাথ মন্দিরের ভেতরে নন্দী মহারাজ বিরাজমান। আর এই দেখো একটা স্তম্ভের মতো করা আছে।
এবার আমি একটু অন্ন ভোগ খেয়ে নিচ্ছি। তো ভোগটা খুবই সুন্দর খেতে, খুবই ভালো লেগেছে। পুরো মন্দিরের বাইরে চারিদিকটা বা পেছন দিকটা ঘোরা হয়নি, রাত্রি হয়ে গেছে তাই। ও এখন আমার শ্বশুর মশাইয়ের সাথে ফোনে কথা বলছে, তারপরে ভিডিও কলে পুরো মন্দিরটা, ঠাকুরের মূর্তি সমস্ত কিছু দেখালো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে জল জমে আছে, সেটা তোমরা প্রথমেই দেখলে। তো আমার শ্বশুরমশাই আমার ছেলের সাথে ভিডিও কলে কথা বলছে। ভেতরে ক্যামেরা করা বা ভিডিও করার কোনো নিয়ম নেই, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বহু কষ্টে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। এইমাত্র বাড়ি আসলাম। কোমর টোমর পায়ে খুব ব্যথা করে, টান ধরে, কোমরে খুব টান ধরে, বুঝতে পারছি না। আমি বেশি জার্নি করতে পারি না, হাঁটাচলা করতে পারি না। সেদিন যেমন গোল্ডেন টেম্পল গেছিলাম, বাড়ি এসে এমন ক্লান্ত হয়েছি, আমার সেই ক্লান্তি ভাব 3 দিন ধরে আমার কাটেনি। পড়ছিল বলে আমাদের আজকে যাওয়ার কথা ছিল দিনের বেলা থেকেই। তো বৃষ্টি পড়ছিল বলে যাবো না ভেবেছিলাম, মনস্থির করেই নিয়েছিলাম যাবো না। তো বিকেলবেলা সন্ধ্যেবেলা বৃষ্টিটা ছাড়লো। তো এমন টাইমে গেলাম যে ঠিকভাবে দেখানো হলো না। টিপু সুলতান মন্দিরটার কাজ চলছে, তা লাইটিং গুলো এখনো ঠিক মতন করে সেট হয়নি। সম্পূর্ণ কাজ এখন অনেক চলছে। পুরোটাই পাথরের, পুরো মন্দিরটাই পাথরের, পুরো এরিয়াটাই, রাস্তাঘাট, পায়ে হাঁটার জায়গা সমস্ত কিছু পাথরের। মূর্তি টুর্তি তো দামি দামি সব পাথর। বসে থাকতে পারছি না, দাঁড়িয়েও থাকতে পারছি না। অনেক একটু হাঁটলে, একটু দাঁড়ালেই আমার কোমরে চরম ব্যথা করে, হাত পায়ে ব্যথা করে। আমি স্থির হয়ে থাকতে পারি না। এই যে এসছি ঘুরে বেড়িয়ে, এখানে কাছে একটুখানি গিয়ে, হয়তো অটো ফটোতে চাপার কোনো দরকার নেই, একটুখানি গিয়ে এইটুকুনি হেঁটে ঘুরে ঘুরে দেখে আমার 12টা বেজে গেছে। তো এই জন্য আমি কোথাও যেতে চাই না, কারণ আমার শরীর সঙ্গ দেয় না, ভাল লাগে না। তো যখন এসছি, ভালো ভালো জিনিসগুলো যখন আছে, তখন না দেখলে একটু মনটা খারাপ করবে, তাই দেখে এলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। আর আমিও সবসময় তোমাদের পাশে আছি। যারা আমার পরিবারে আছো তাদের সবসময় আমি তোমাদের পরিবারে আমি আছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলো। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল বাটনে ক্লিক করে দিও। তোমাদের ভালোবাসা আমার সবসময় চাই। ভিডিওটি এখানে শেষ করছি। গুড নাইট।